ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একদম নিরামিষ ঝিঙে আলু পোস্তর রেসিপি। একদমই অল্প উপকরণে আর খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি এইভাবে, আর আলু কেটেছি এরকম লম্বা লম্বা করে। আমি এখানে একটা আলু দিয়েছি। কড়াইতে প্রথমে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুর উপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে আলুগুলোকে আগেই ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে একেবারেও রান্নাটা করতে পারেন। আমি এখানে আলুগুলোকে ফ্রাই করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে এখন একটা পেস্ট রেডি করতে হবে। তার জন্য জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। মিনিট 10 জন্য আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কাকে ভিজিয়ে রাখলাম। আলুকে ভেজে নিয়ে তুলে রাখার পর যেটুকুনি তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে কিছুটা, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কার গন্ধটা যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে আমি এর মধ্যে দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর ঝিঙের পরিমাণটা এখানে এই কারণেই বেশি নিয়েছি, কারণ ঝিঙেটা রান্না করবার পর কিন্তু একদম অল্প হয়ে যায়। তার জন্য আমি এখানে ঝিঙের পরিমাণটা বেশি নিয়েছি আর আলুটা কম নিয়েছি। এখানে এবারে পেস্টটা রেডি করে নিচ্ছি। এই যে আমার পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। আর এখন এখানে ঝিঙে ভাজা ভাজা হয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ঝিঙের থেকে কতটা জল উঠেছে। তো কিছুটা জল শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা, ভালো করে নাড়াচাড়া করে নেব। নিরামিষ এই আলু পোস্ত রেসিপিটি আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন, খুবই সুন্দর হয়। আর অসাধারণ এই রেসিপিটির স্বাদ নেওয়ার জন্য একবার হলেও কিন্তু এই রেসিপিটি দেখে আপনার বাড়িতে করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। দিয়ে ভালো করে আবারও সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি, মানে নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলোর সঙ্গে ঝিঙেগুলোকে কষিয়ে নিচ্ছি। এইবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। এই জলের মধ্যেই ঝিঙে আর আলু যেটুকুনি বাকি রয়েছে সিদ্ধ হতে সেইটুকুনি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে মিনিট 10-12 জন্য হতে দেব রান্না। মিনিট 10-12 পর আমি ফিরে এলাম। এখন অনেকটাই আমার রেসিপি কমপ্লিট হয়ে এসেছে। এই ঝোলগুলোও গা মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। তার আগে 1-2টো স্টেপ বাকি আছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো। আপনারা যারা তরকারিতে চিনি পছন্দ করেন না তারা নাও দিতে হবে। আর এই আলু পোস্তর রেসিপিটি কিন্তু এই গরমকালে একবার হলেও গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। খুবই সহজে আর চটজলদি আপনারা এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটি একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে।